আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম তথ্যমূলক এবং হেল্পফুল ভিডিও পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আজকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বা বিপিইউর ভর্তি বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে গিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা দেখে নিই যে এটার ভর্তি বিজ্ঞপ্তি। এটি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা বিপিইউ এর ভর্তি বিজ্ঞপ্তি। এই ভর্তি বিজ্ঞপ্তি আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনি ডাইরেক্ট দেখে নিতে পারেন। শুধু এখানে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলে যাব। সো প্রথমেই শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বা বিপিইউ, যেটা হচ্ছে আপনাদের মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত। এটি ভর্তি বিজ্ঞপ্তি 2023-24 শিক্ষাবর্ষে তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনি মাস্টার্স বা ব্যাচেলরে অনার্সে ভর্তি হতে পারেন এবং অবশ্যই এখানে দেওয়া আছে স্টুডেন্টকে অবশ্যই হতে হবে 22-23 শিক্ষাবর্ষে আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং আপনার এসএসসি পাসের কোনো এখানে নির্দেশনা তারা দেয় নাই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টি ফ্যাকাল্টিতে তারা যে তাদের ভর্তি কার্যক্রম এখানে শুরু হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশিয়াল সায়েন্স, যেটা হচ্ছে আর্টসের সাবজেক্ট। এখানে মোট আপনি এই FASS ফ্যাকাল্টিতে আপনাদের যারা সায়েন্স থেকে পড়েছেন তাদের জিপিএ থাকতে হবে আপনাদের সর্বনিম্ন 9 এবং একটাতে পেতে হবে সর্বনিম্ন 4.50। এবং যারা বিজনেস স্টাডি বা আপনাদের কমার্স নিয়ে পড়েছেন তাদের জন্য হচ্ছে যারা 8.50 পেয়েছেন এবং একটিতে সর্বনিম্ন আপনাকে 4 পয়েন্ট পেতে হবে এসএসসি বা এইচএসসি দুটার একটাতে। এছাড়াও আপনি যারা হিউম্যানিটি বা আর্টস নিয়ে পড়েছেন তাদের জন্য হচ্ছে 8 পয়েন্ট দুটাতেই, এবং আপনার এসএসসি বা এইচএসসি যে কোনো একটাতে আপনাকে অবশ্যই 4 পয়েন্ট পেতে হবে সর্বনিম্ন। এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন ও লেভেল বা এ লেভেল নিয়ে তাদের জন্য হচ্ছে এই চার্টটি, আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে এই চার্ট থেকে পড়ে নেবেন। এবং যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাবো যে আপনাদের কত মার্কের পরীক্ষা হবে। এখানে মূলত আপনাকে এমসিকিউ 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং আপনাকে ইংরেজিতে মার্ক থাকবে 40 এবং জেনারেল নলেজ 40 এবং বাংলায় আপনার থাকবে 40। মোট আপনাকে এখানে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আপনার যে পয়েন্টের উপরে কিছু মার্কস আছে এগুলো আপনাদের পরে যোগ হবে। সো এই ছিল মূলত প্রথম যে ফ্যাকাল্টি সেটি। এবং দ্বিতীয় যে ফ্যাকাল্টি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত যে বিজনেস ফ্যাকাল্টি। এখানে মূলত এই যে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এই সকল প্রোগ্রামে তারা ভর্তি নেবে এবং এখানে কিছু এডুকেশন কোয়ালিফিকেশন আগের মতন দেওয়া আছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সায়েন্স ফ্যাকাল্টির জন্য আপনাকে যারা সায়েন্স নিয়ে পড়ছেন তাদের জন্য এই ফ্যাকাল্টিতে আবেদন করতে গেলে ন্যূনতম 9 পয়েন্ট লাগবে এবং আপনাকে অবশ্যই এসএসসি বা এইচএসসি যে কোনো একটাতে 4.25 পেতে হবে। এবং যারা বিজনেস স্টাডি নিয়ে পড়েছেন বা কমার্স নিয়ে পড়েছেন তাদের জন্য হচ্ছে 8.50 এবং এসএসসি বা এইচএসসির যে কোনো একটিতে পেতে হবে 4 পয়েন্ট। এবং যারা আর্টস নিয়ে পড়েছেন তারাও শুধু এখানে আবেদন করতে পারবেন, তাদের জন্য হচ্ছে 8.50 এবং এসএসসি বা এইচএসসি যে কোনো একটিতে আপনাকে 4 পয়েন্ট পেতে হবে। এবং ইংলিশ মিডিয়ামে যারা পড়ছেন তাদের জন্য হচ্ছে আগেরটার মতনই, আগের যে ফ্যাকাল্টি সেমভাবে এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাকে মোট 75 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে আপনাকে ম্যাথ 40, ইংলিশ 25 এবং আপনাকে জেনারেল নলেজ 10, সর্বমোট আপনাকে 75 মার্কের পরীক্ষা হবে। এবং যারা এখানে দেখতে পাচ্ছেন যে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চান তাদের জন্য হচ্ছে এটি আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন যারা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে চান। এবং এখানে 3 নাম্বার যে ফ্যাকাল্টি সেটি হচ্ছে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্টাডিজ। এখানে এই প্রোগ্রামে মূলত এই ফ্যাকাল্টিতে মূলত এই সকল প্রোগ্রামে এই সকল সাবজেক্ট বা প্রোগ্রাম আছে। এবং এই
ফ্যাকাল্টিতে আবেদন করতে গেলে আমরা সায়েন্স, আর্টস, কমার্স এই ৩ টি গ্রুপে আপনি আবেদন করতে পারবেন এবং সায়েন্সের জন্য আপনাকে পয়েন্ট পেতে হবে 9 পয়েন্ট বা 9 পয়েন্ট এবং আপনাকে এসএসসি বা এইচএসসি যেকোনো একটিতে থাকতে হবে 4 পয়েন্ট এবং যারা বিজনেস থেকে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে 8.50 দুটাতেই এবং যেকোনো একটিতে পেতে হবে 4 পয়েন্ট এবং যারা আর্টস নিয়ে পড়বেন তাদের জন্য হচ্ছে 8.25 এবং এসএসসিতে আপনাকে এসএসসি বা এইচএসসি যেকোনো একটা 4 পেতে হবে এবং আবার ইংলিশ ভার্সনের জন্য এখানে পূর্বের মতনই সেম এবং আপনাদের পরীক্ষা এখানে 100 মার্কের অনুষ্ঠিত হবে। এখানে আপনার ইংরেজি 40 এবং যা সাধারণ জ্ঞান 40 এবং বাংলাতে হবে 20, সর্বমোট আপনাকে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা এখানে অনুষ্ঠিত হবে। এবং সর্বশেষ এবং লাস্ট ফ্যাকাল্টি হচ্ছে আপনাদের ফ্যাকাল্টি অফ সায়েন্স বা টেকনোলজি। এখানে আপনাকে শুধু সায়েন্সের সায়েন্স থেকে শুধু এখানে আবেদন করতে হবে না এবং অবশ্যই আপনাকে দুটা মিলে থাকতে হবে 10 এবং 5 পয়েন্টের নিচে কিন্তু হলে এখানে আপনি আবেদন করতে পারবেন না। এখানে প্রোগ্রামের নাম দেওয়া আছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছেন তাদের জন্য হচ্ছে এই 4টি ফলো করতে হবে আপনাদের এবং পূর্বের মতনই সেম আপনাদের এই 4টিতে যারা ইংলিশ ফ্যাকাল্টি নিয়ে পড়ছেন তাদের জন্য হচ্ছে এবং আপনাকে এখানে মার্কস এখানে দেওয়া আছে যে এ সেকশন আপনাদের সেকশন অনুযায়ী এখানে কোশ্চেন দেওয়া হবে এবং সেই সেকশনে কি কোন সাবজেক্টে কত মার্কের মার্ক থাকবে এখানে তারা দিয়ে দিয়েছে। সো এই ছিল মূলত এটা তাদের ভর্তি বিজ্ঞপ্তি যে ফ্যাকাল্টি সেই ফ্যাকাল্টির যে শিক্ষাগত যোগ্যতা এই শিক্ষাগত যোগ্যতা এবং ফ্যাকাল্টি প্রোগ্রামসের নাম দেওয়া আছে এবং যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আবেদন শুরু হয়েছে, আবেদনের শুরু সময় দেওয়া আছে 17 ডিসেম্বর 2023 সালে এখানে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে আপনাদের 4 জানুয়ারি 2024 সালে। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে। আপনারা একটু পরে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি এটাতে আবেদন করবেন। এছাড়াও আপনাদের রাইটিং এক্সাম বা বিভিন্ন প্রকার যে প্রোগ্রামের যে ভর্তি বিজ্ঞপ্তিগুলো সেই বিজ্ঞপ্তি এখানে তারিখ দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন এবং একটু নিচে আপনারা একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 19-20 জানুয়ারি আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই 4টি ফ্যাকাল্টির। আপনার যে ফ্যাকাল্টি আবেদন করবেন সেই ফ্যাকাল্টি অনুযায়ী এখানে চার্ট দেওয়া আছে, আপনার এই টাইম দেওয়া আছে, সেই টাইমে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এবং 3টা থেকে 4টা পর্যন্ত 2 টাইমে 2 ফ্যাকাল্টিতে 2 করে 4 ফ্যাকাল্টি মানে 2 দিন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছি যে আপনাকে 1050 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে বিকাশ, রকেট বা নগদ এভাবে আপনার পেমেন্ট করতে হবে এবং কিভাবে পেমেন্ট করবেন তা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিব। এবং নিচে যদি আমরা যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে কিছু আরও নির্দেশনা দেওয়া আছে। আপনাকে অবশ্যই এখানে নেগেটিভ মার্কিং থাকবে পরীক্ষার সময় এমসিকিউতে, এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে বা 4টা ভুল গেলে আপনাদের একটা সঠিক কাটা যাবে। সো কেয়ারফুলি ভাবে আপনারা একটু দাগাবেন। এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল মার্কস দেওয়া হচ্ছে 100, এমসিকিউ 55, এসএসসির আপনাকে 20% এবং এইচএসসি থাকবে 25%। এই মিলে আপনাকে 100% যে আপনাকে 100% যে আপনার যে রেজাল্ট সেটা এখানে কাউন্ট করা হবে এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য একটু ডিফারেন্ট, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। সো এই ছিল মূলত তাদের যে ভর্তি বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি। এখন আমরা দেখব কিভাবে আপনি এটিতে আবেদন করবেন। আবেদন করতে গেলে আপনাকে যেকোনো একটা ব্রাউজারে যেতে হবে, ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে bup.admission, লেখার পরে আপনাকে সার্চ দিতে হবে। বিইউপি অ্যাডমিশন লেখার পরে সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে লেখা আছে বিইউপি অ্যাডমিশন, এখানেই আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যেহেতু আমি আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর ব্যাচেলর প্রোগ্রামস, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এরকম 4টি ফ্যাকাল্টি আপনাদের সামনে চলে আসবে। আপনি যে ফ্যাকাল্টিতে আবেদন করতে চান সেই ফ্যাকাল্টির বাম পাশে দেখতে পাচ্ছেন টিক মার্কের অপশন আছে, এখানে টিক মার্ক দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে আপনাকে 1050 টাকা তাদের চার্জ কাটবে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উপরে দেখতে পাচ্ছেন এই সাইডে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নামে অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে কিছু নির্দেশনা দেওয়া আছে। আপনার
নির্দেশনার মধ্যে প্রথমে আপনাকে যদি এসএসসি বা এইচএসসির মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে এ ঘরে ক্লিক করতে হবে, এবং যদি আপনি ও লেভেল বা এ লেভেল থেকে করতে চান তাহলে পরের ঘর থেকে আপনাকে আবেদনটা শুরু করতে হবে। যেহেতু আমি এসএসসি বা এইচএসসি রোল নাম্বার দিয়ে আবেদন করব সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবো। এখানে টিকমার্ক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে এসএসসি বা এইচএসসির 2টা ঘর চলে আসছে। এখানে আপনি সিলেক্ট করা থাকবে এসএসসি, এবং আপনাকে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে আপনাকে এখানে পরে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার, এখানে আপনাকে পাসিং ইয়ার দিতে হবে। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন বোর্ড, এখানে আপনাকে বোর্ড দিতে হবে। সেমভাবে আপনাকে এইচএসসি ঘর ফিল আপ করতে হবে। এখানে এসএসসি, এইচএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সকল কিছু সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করা হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন যে লাল একটা অপশন আছে ভেরিফাই ইনফরমেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে আপনি পরের স্টেপে এখানে আপনি আবার আপনার নাম এবং জন্মসাল দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার মেইল নাম্বার এবং আপনাকে সচল একটা ফোন নাম্বার এবং গার্ডিয়ানের ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে এই ক্যাপচার কোড ফিল আপ করে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আইডি আপনাকে এখানে দেখাচ্ছে আপনাকে, এবং আপনাকে যেহেতু অনলাইনের মাধ্যমে এটা পেমেন্ট করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাট কোনটায় কত কাটবে তা এখানে লিখে দেওয়া আছে। সো যেহেতু আমি পেমেন্ট করবো সেখানে পে নাও দিচ্ছি। পে নাও দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সেহেতু মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করতেছি। মোবাইল ব্যাংকে ক্লিক করার পরে বিকাশে ক্লিক করার নিচে দেখতে পাচ্ছেন সবুজ অপশন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন টাকা দেখাচ্ছে আমাকে। এখানে মোট 166 টাকা এখানে দিতে হবে বিকাশের মাধ্যমে ভ্যাট সহ, এবং এর নিচে দেখে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে একটু পরে আপনাকে একটা ওটিপি দেওয়া হবে 6 সংখ্যার বা 8 সংখ্যার, এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি বিকাশের যে পিন নাম্বার সেটা আপনাকে দিতে হবে। বিকাশের পিন নাম্বার দিয়ে আপনি আবার কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে 10-15 সেকেন্ড এখানে ওয়েট করতে হবে, কারণ এটা প্রসেসিং করতে কিছু সময় লাগে। এখানে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাবেন এখানে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, এবং অবশ্যই সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে লগ ইনের সময় সেটা আপনার অবশ্যই লাগবে। এবং উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এখানে ক্লিক করলে আপনি একটু আগে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড সেমভাবে লিখবেন। লিখে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, এই ক্যাপচার কোডটা আপনি সেমভাবে ফিল আপ করে দেবেন। সেমভাবে ফিল আপ করার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন নিচে সাবমিট অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে আপনার যে পেমেন্ট আইডি এবং নাম এখানে দেখতে পাবেন, ফোন, বার্থ সার্টিফিকেট, জন্ম তারিখ। এখানে যেহেতু আমি আবেদন করবো শুধু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে আপনার নাম, জন্ম তারিখ এবং জেন্ডার সেখানে দেখাবে, এবং ফোন নাম্বার, জিমেল নাম্বার এখানে দেওয়া থাকবে। শুধু আপনাকে এখানে কোটা যদি থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে আপনাকে নন কোটা দেবেন। তারপরে এখানে আপনাকে জন্ম নিবন্ধন নাম্বার বা এনআইডি নাম্বার যেকোনো একটা দিলে হবে। পরে আপনাকে রক্তের গ্রুপ এবং আপনাকে রক্তের গ্রুপ দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, এখানে ক্লিক করতে, নেক্সট অ্যান্ড সেভ অপশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে পরের স্টেপে তারা নিয়ে যাবে। পরের স্টেপে আপনাকে এখানে ফ্যাকাল্টি অনুযায়ী আপনার এখানে প্রোগ্রামগুলো দেখাবে, বা আপনি কি প্রোগ্রামে প্রথমে পড়তে চান। এখানে একটা চয়েস লিস্ট, এই চয়েস লিস্টে আপনি যেটা প্রথমে দিতে চান সেটা এখানে সেভ অ্যাড করবেন। দেওয়ার পরে আপনাকে সেমভাবে ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করে আপনাকে আবারও প্রোগ্রামে চুজ করতে হবে। সো এভাবে আপনি প্রত্যেকটা সাবজেক্ট এখানে অ্যাড করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ অপশন আছে নিচে, চাইলে আপনি রিমুভও করতে পারেন। এখানে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে আপনি 1, 2, 3 এভাবে চয়েস অপশন আসবে, এখানে আপনি সেমভাবে সকল কিছু অ্যাড করে দেবেন। সকল কিছু সাবজেক্ট আপনার যদি যে সকল সাবজেক্টে পড়তে আপনার ইচ্ছা সেই সকল সাবজেক্টকে আপনি চয়েস অপশনে রেখে দেবেন। এখানে আপনি সবগুলো দিতে পারেন। এখানে আমি 5টা চয়েস দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজে তারা নিয়ে যাবে, এবং নেক্সট পেজে আপনাকে এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার অনুযায়ী সকল কিছু এখানে দেখাবে। আপনাকে স্কুলের নাম, কলেজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সকল কিছু আপনি এখানে দেখাবে। এখানে আপনি আবার ভালোভাবে চেক করে নেবেন, কিন্তু এখানে আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না, যেহেতু আমি প্রথমেই বলেছি যে আপনাকে কেয়ারফুলিভাবে এটাতে ফিল আপ করতে হবে। সো এটা আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। সো নিচে যাবেন, সেভ অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন যে আপনাকে বাবা মায়ের এখানে নাম লিখতে হবে। এইচএসসি অনুযায়ী এখানে আপনার বাবা মার নাম শো করবে। সেক্ষেত্রে আপনাকে আপনার বাবা মা জীবিত আছেন কিনা অবশ্যই আপনি থাকলে ইয়েস দেবেন, না থাকলে নো দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে বাবা মায়ের ফোন নাম্বার এবং আপনাকে
ন্যাশনালিটি এবং আপনার যে ফোন নাম্বার এবং এনআরই নাম্বার সেটা দিতে হবে। তারপর নিচে দেখছেন যে গার্ডিয়ান অ্যাড্রেস, এখানে আপনাকে গার্ডিয়ানের অ্যাড্রেস দিতে হবে এবং ফোন নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা হয়ে গেলে পরের যে স্টেপ সেটা হচ্ছে আপনাকে আপনার জন্ম স্থান ঠিকানা বার আছে, এখানে ঠিকানা বারে আপনাকে অবশ্যই প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটা ঠিকানা এখানে লিখতে হবে। আপনার যদি দুই অ্যাড্রেসে সেম হয়ে থাকে সেখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করতে পারেন। না থাকলে আপনাকে দুটাতেই লিখতে হবে। লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ নেক্সট, এখানে ক্লিক করতে হবে। এবং অবশ্যই আপনাকে এই যেগুলা টিক চিহ্ন দেওয়া আছে লাল, সেগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনাকে নির্ভুলভাবে সকল কিছু ফিল আপ করতে হবে। ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনার পরের যে স্টেপস এখানে নিয়ে যাবে। এখানে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন বাবা মায়ের বাৎসরিক ইনকাম বা গার্ডিয়ানের, এখানে আপনাকে অবশ্যই দিতে হবে। এখানে আপনি যেহেতু বাবাকে গার্ডিয়ান দিয়েছেন সেক্ষেত্রে এখানে বাবার টা অবশ্যই আপনাকে দিতে হবে, মারটা না দিলেও হয়। তারপরে নিচে দেখবেন সেভ অ্যাজ নেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারা পরের পেজে আপনাকে নিয়ে যাবে। পরের স্টেপে আপনাকে ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করতে হবে। এখানে ছবির সাইজ দেওয়া আছে 150 কেবি সর্বোচ্চ দুটা মিলে। সো আপনাকে এখানে ছবির কোনো সাইজ তারা বলে দেয় নাই, যেমন 300x300 300x80, এটা কোনো ফেক না। আপনি যে কোনো একটা ছবি এখানে অ্যাড করে দেবেন এবং সিগনেচার এটা 150 কেবির নিচে হলেই হবে। ছবি এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন সবুজ নামে অপশন আসবে যে ফটো আপলোডেড, এটা ফটো আপলোড হয়ে গেছে। সেক্ষেত্রে পরে দেখতে পাচ্ছেন নিচে নেক্সট অপশন, এখানে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পরে এই ধাপ শেষ। এখানে আপনি আবার চাইলে পুনরায় চেক করতে পারেন, যেহেতু আমার চেক করার দরকার নেই সেক্ষেত্রে আই এগ্রি, এখানে টিক মার্ক দেবো। এখানে টিক মার্ক দিয়ে ফাইনাল সাবমিট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন যে পুরো ফিরে গিয়ে। নেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে। সেক্ষেত্রে আবার আপনাকে এখানে লগ ইনে যেতে হবে। লগ ইনে যাওয়ার পরে আপনাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে, যে যখন আপনি লগ ইনের সময় ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে লগ ইনে ক্লিক করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে নিচে দেখতে পাচ্ছেন যে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে যাবে। এখানে আপনার নাম এবং জন্ম তারিখ দেখাবে। দেখার পরে এখানে আপনাকে আপনার যে ফাইনাল সাবমিট হয়ে গেছে সেটা এখানে শো করবে। চাইলে এই পেজটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন এবং অবশ্যই আপনাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে প্রথমেই, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে এবং পরবর্তীতে যখন আপনি অ্যাডমিট কার্ড তুলতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিট কার্ডে এটা অবশ্যই আপনার অবশ্যই দিতে হবে, কারণ এটা ছাড়া আপনি অ্যাডমিট কার্ড তো তুলতে পারবেন না। সো এই ছিল আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।